আর এবার আমাদেরকে কলেজে অ্যাডমিশন নিতে হবে এবং তোমাদের যত কনফিউশন রয়েছে সমস্ত কনফিউশন এই একটা ভিডিওর মধ্যে দূর করব। তোমার কলেজের অ্যাপ্লিকেশন করার জন্য একটা টাকাও কিন্তু পেমেন্ট করতে হবে না। 6 জুলাই থেকে সেশনের নিউ ক্লাস কিন্তু স্টার্ট হতে চলেছে। ডোন্ট ডু মিস্টেক্স, অর্থাৎ এখানে কিন্তু কোনো ভুল করবে না। হ্যালো স্টুডেন্ট, সো ফাইনালি আমাদের উচ্চ মাধ্যমিক 2026 রেজাল্ট বেরিয়ে গেছে আর সবাইকে বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার কেরিয়ার। আর এবার আমাদেরকে কলেজে অ্যাডমিশন নিতে হবে যে কোনো গ্রাজুয়েশন ডিগ্রির জন্য। আর অলরেডি তোমরা আমাকে প্রচুর প্রচুর মেসেজ করেছো হোয়াটসঅ্যাপে, টেলিগ্রাম কমিউনিটি এবং সব জায়গাতেই, যে কিভাবে কলেজে অ্যাডমিশন নেব, কি কি প্রসিডিওর রয়েছে এবং কোন কোন ভুলগুলো করলে আমাদের কলেজে অ্যাডমিশন ভুল হয়ে যেতে পারে এবং কলেজে অ্যাডমিশনে প্রবলেম হতে পারে, এবং কলেজে অ্যাডমিশন কবে শুরু, কবে লিস্ট বেরোবে, কবে থেকে ক্লাস শুরু হবে, সমস্ত ইনফরমেশন, সমস্ত কনফিউশনের উত্তর এই একটা ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে। এই ভিডিওর মধ্যে আমরা দেখতে চলেছি অল ইনফরমেশন ইন ওয়ান ভিডিও, অর্থাৎ একটা ভিডিওর মধ্যে প্রসিডিওর থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ সমস্ত ডেটস, কবে অ্যাডমিশন হবে এবং কলেজের লিস্ট কিভাবে বেরোবে, সমস্ত ইনফরমেশন দেব। দেন স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন প্রসিডিওর, এবং এই একটা ভিডিওর মধ্যেই আমরা সেকেন্ড পার্টে প্রথমে কি করতে হবে, তারপরে কি করতে হবে, কোন ওয়েবসাইটে ফর্ম ফিল আপ হবে, সমস্ত স্টেপ ফর্ম ফিল আপের আমি দিয়ে দেবো। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ডোন্ট ডু দিস মিস্টেক্স, অর্থাৎ কিছু মিস্টেক্স এর কথা বলবো যে মিস্টেক্স গুলো করলে কিন্তু কলেজের অ্যাডমিশন ভুল হয়ে যেতে পারে এবং ভুল কলেজ চুজ হয়ে যেতে পারে, ভুল কোর্সেস চুজ হয়ে যেতে পারে। তাহলে এই ভুলগুলো করবে না, সমস্ত ইনফরমেশন ভিডিওর মধ্যে দিচ্ছি। এবং তোমার সমস্ত বন্ধু সায়েন্স, আর্টস, কমার্স যাই হোক না কেন, যারা এবার 12 এর পর কলেজে অ্যাডমিশন নিতে চলেছে, যাদেরও কনফিউশন রয়েছে, তারাও যাতে কোনো রকম ভুল না করে, তাই সমস্ত বন্ধুদেরকে এই ইনফরমেশন ভিডিওটা শেয়ার করো, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দাও, যাতে তারাও এই ভিডিওটা দেখে জানতে পারে যে কিভাবে সঠিক প্রসিডিওরে কলেজের অ্যাডমিশন ফর্ম ফিল আপ করতে হবে এবং তারাও যাতে কোনো রকম ভুল না করে ফর্ম ফিল আপের সময়। তো সবার প্রথমে আমরা অফিসিয়াল নোটিফিকেশনটা দেখব, যেটা আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন কিন্তু পাবলিশ করেছে, এবং সেই নোটিফিকেশনে কি কি ইম্পর্টেন্ট তথ্য দেওয়া রয়েছে যেটা ফর্ম ফিল আপের আগে তোমাদের জানাটা দরকার। সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কোনো কলেজে ভর্তি হওয়ার জন্য সেন্ট্রালাইজড অনলাইন অ্যাডমিশন সিস্টেম চালু হয়েছে, যে কোনো কোর্স যে কোনো কলেজে ভর্তি হওয়ার জন্য ফর একাডেমিক সেশন 2026-27, অর্থাৎ এই বছর যারা 12 পাস করলো তাদের কিন্তু সেন্ট্রালাইজড অনলাইন অ্যাডমিশনের যে পোর্টাল রয়েছে সেখানে যেতে হবে এবং সেখানে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। একটু পরে ওয়েবসাইটের ব্যাপারে আমি ডিটেলসে ডিসকাস করব। টোটাল 460 প্লাস গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট এইডেড জেনারেল ডিগ্রিজ এবং কলেজেস রয়েছে যেখানে তুমি কিন্তু অ্যাডমিশন নিতে পারো এই পোর্টালের মাধ্যমে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এক্সক্লুশন ফ্রম দ্য সেন্ট্রালাইজড অনলাইন অ্যাডমিশন সিস্টেম, অর্থাৎ কোন কোন কলেজেস বা ইউনিভার্সিটিস গুলোকে এই পোর্টালের বাইরে রাখা হয়েছে। প্রথমে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে যারা যারা অ্যাডমিশন নিতে চায়, যাদবপুর ইউনিভার্সিটিতে যারা অ্যাডমিশন নিতে চায়, অটোনোমাস যে কোনো কলেজ, অর্থাৎ যে কলেজ নিজেই নিজের ডিসিশন নেয়, নিজেই নিজের অ্যাডমিশন প্রসিডিওর দেখে, তারা এই সমস্ত কলেজেস গুলো লাইক ল কলেজেস, ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিভার্সিটিস, ফাইন আর্টসের যে সমস্ত কলেজেস গুলো রয়েছে, মিউজিক কলেজ যেগুলো রয়েছে, সেই সমস্ত নার্সিং কলেজ, ফার্মেসি ইত্যাদি কলেজগুলো কিন্তু এই পোর্টালের মাধ্যমে এক্সক্লুশন করা হয়েছে। এই সমস্ত স্পেসিফিক কোনো কলেজে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও তাহলে কিন্তু তাদের স্পেসিফিক নোটিফিকেশন তাদের স্পেসিফিক ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। এবং এই সমস্ত কলেজগুলো বাদ দিয়ে বাকি ওয়েস্ট বেঙ্গলে যত কলেজেস রয়েছে, যত গ্রাজুয়েশন ডিগ্রিজ রয়েছে গভর্নমেন্টের, সেই সমস্ত কলেজের অ্যাডমিশন কিন্তু আমাদের সেন্ট্রালাইজড অনলাইন অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে করতে হবে। এবার দেখে নেব কোন কোন অফিসিয়াল ওয়েবসাইট আমাদের গভর্নমেন্ট প্রেসক্রাইব করেছে যেখান থেকে অ্যাকচুয়ালি অফিসিয়াল রেজিস্ট্রেশনটা হবে ফর আমাদের গ্রাজুয়েশন ডিগ্রি। চলো, অ্যান ইন্ডিয়ান স্টুডেন্ট, অর্থাৎ যে কোনো ভারতীয় নাগরিক, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টই নয়, যে কোনো ভারতীয় নাগরিক কিন্তু অ্যাপ্লাই করতে পারে এই সমস্ত ওয়েবসাইটের মাধ্যমে। একটা হচ্ছে বাংলার উচ্চশিক্ষা .wb.government.in, সেকেন্ড হচ্ছে wbsche.wb.government.in, অ্যান্ড বাই ক্লিকিং দ্য সেন্ট্রালাইজড অ্যাডমিশন, অর্থাৎ এই পোর্টাল দুটোর মধ্যে গেলে একটা অপশন দেখতে পাবে, সেটা ক্লিক করলে যে পোর্টালটা খুলবে, অথবা ডাইরেক্টলি তোমরা এই পোর্টালটাকেও সার্চ করতে পারো, সেটা হচ্ছে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল, যেটা হচ্ছে WBCAP, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল .in। ওয়েবসাইটটাকে ভালো করে দেখে নাও, ভালো করে পড়ে নাও। এই ওয়েবসাইটটা গুগলে গিয়ে সার্চ করবে WBCAP বলে,
এবং সেটা খুলে যাবে এবং সেই ওয়েবসাইটের মধ্যে গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে হবে। এরপর আমরা স্টেপ বাই স্টেপ এই পোর্টালটাকে দেখাবো, তাহলে তোমরা চিনতে পারবে যে পোর্টালটা কেমন হয় এবং পোর্টালটা সার্চ করলে কেমন দেখাবে। And most importantly, there is no fee for application, অর্থাৎ তোমার কলেজের অ্যাপ্লিকেশন করার জন্য একটা টাকাও কিন্তু পেমেন্ট করতে হবে না। তোমার নাম কলেজের লিস্টে উঠবে, দেন তুমি যখন কলেজে গিয়ে অ্যাডমিশন নেবে তখন তোমাকে কলেজের ফিস পেমেন্ট করতে হবে। অ্যাপ্লিকেশন করার জন্য কোনো কলেজকে কোনো টাকা দেওয়ার দরকার নেই, রাইট? চলো, next most important information, an applicant can apply for maximum 25 programs or courses, অর্থাৎ তুমি চাইলে ম্যাক্সিমাম 25টা কলেজে অথবা 25টা ডিফারেন্ট কোর্সেসে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারো। অবভিয়াসলি আমরা 25টা কলেজে একবারে অ্যাডমিশন নিতে পারবো না, কিন্তু গভর্নমেন্ট তোমাকে অফার করেছে, অপশন দিয়েছে যে তুমি 1 2 3 4 এরকম করে করে 25টা কলেজে কিন্তু অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন দিতে পারো। তার মধ্যে থেকে সবার প্রথমে যেখানে তোমার নাম উঠবে সেখানে কিন্তু তোমাকে অ্যাডমিশন নিতে হবে। এই বিষয়ে আমরা অ্যাডমিশন প্রসিডিওরের মধ্যে ডিসকাস করব যে কিভাবে তোমরা কলেজ চুজ করবে, 1 2 3 4 র্যাঙ্কিং কতটা ইম্পর্টেন্ট। চলো, এরপর এরপর ভেরি ইম্পর্টেন্ট এক্সাক্ট ডেটস গুলো আমরা একবার দেখে নিই যে কোন ডেটে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, কবে আমাদের কলেজে ফিস পেমেন্ট করতে হবে এবং কবে আমাদের কলেজ এক্স্যাক্টলি শুরু হতে চলেছে গ্রাজুয়েশনের। সবার প্রথম 18ই মে 2026 আমাদের 26-27 এই শিক্ষাবর্ষের এই একাডেমিক ইয়ারের অ্যাডমিশন ফর গ্রাজুয়েশন ডিগ্রি কিন্তু লাইভ হতে চলেছে, অর্থাৎ সেন্ট্রালাইজড অ্যাডমিশন যে পোর্টাল ডব্লিউবি ক্যাপ, সেটা তোমরা 18 তারিখ সন্ধ্যাবেলা সোমবার যদি ক্লিক করো তাহলে পোর্টালটা লাইভ হয়ে যাবে, তোমাদের অ্যাপ্লিকেশন চালু হয়ে যাবে। এখন যদি তুমি পোর্টালটা খোলো, পোর্টালটা জাস্ট শো করবে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন কিন্তু এখনো শুরু হয়নি, সেটা 18 তারিখ সন্ধ্যাবেলা থেকে শুরু হবে। এরপর 18 তারিখ থেকে 1 জুন অবধি তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। 1 জুনের পরে কিন্তু কোনো রকম অ্যাডমিশন করা যাবে না, কোনো রকম অ্যাপ্লিকেশন করা যাবে না। তারপরে 9 জুন, এটা আমরা দেখছি হচ্ছে ফেজ 1, অর্থাৎ দুটো ফেজে কিন্তু অ্যাডমিশন হতে চলেছে। সবার আগে কিন্তু ফেজ 1-এ তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে, ফেজ 1-এ অ্যাপ্লিকেশন না করলে কিন্তু ফেজ 2-তে আমরা যেতে পারবো না। চলো, ফেজ 1-এ তাহলে আমরা কি দেখলাম, 18 থেকে 1 জুনের মধ্যে অ্যাপ্লিকেশন তুমি জমা দাও। 9 জুনে কলেজের সমস্ত লিস্টগুলো, মেরিট লিস্টগুলো পাবলিশ হবে এবং সেখানে দেখাবে যে তোমার প্রেফারেন্স কোন কলেজের মধ্যে তোমার নাম উঠেছে। তারপরে 9 জুন থেকে 15 জুন অবধি অ্যাডমিশন এবং সিট অ্যালটমেন্ট হবে তোমার নামে। তারপরে 20 জুন পাবলিকেশন অফ ইনস্টিটিউশন ওয়াইজ কোর্সেস ওয়াইজ সিট অ্যালটমেন্ট ইন দ্য আপগ্রেডেড রাউন্ড, অর্থাৎ যদি প্রথম রাউন্ডে তোমার নাম না ওঠে, সেকেন্ড আরেকটা লিস্ট বেরোবে, সেকেন্ড আরেকটা রাউন্ড হবে যেখানে তোমার নাম কিন্তু শো করবে নেক্সট কোন কলেজে তোমার নাম উঠেছে বা তোমার কোর্সেস কোনো আপগ্রেড হলো কিনা। এই বিষয়ে আমরা বিস্তারিত স্টেপের মধ্যে জানবো। এরপর 20 থেকে 23 জুন অ্যাডমিশন এগেইনস্ট সিট অ্যালটমেন্ট ইন দ্য আপগ্রেডেড রাউন্ড, যদি তোমার কলেজটা আপগ্রেড হয়, দেখা গেল তুমি 1 আর 2 দুটো কলেজ সিলেক্ট করেছিলে, প্রথম যেটা তোমার সব থেকে পছন্দের কলেজ ছিল সেখানে নাম ওঠেনি, কিন্তু সেকেন্ড কলেজে নাম উঠেছে, তো তুমি প্রথমে অ্যাডমিশন নিয়ে নিয়েছো, কিন্তু সেকেন্ড রাউন্ডে যখন লিস্ট বেরিয়েছে তখন তোমার প্রথম কলেজেও নাম উঠেছে, তখন তুমি সেকেন্ড কলেজ থেকে প্রথম কলেজে কিন্তু আবার নিউ অ্যাডমিশন নিতে পারবে তোমার পছন্দের কলেজের জন্য। এরপর 27 জুন থেকে 4 জুলাই ফিজিক্যাল ভেরিফিকেশন হবে ডকুমেন্টস এর তোমার কলেজের মধ্যে গিয়ে। আর তারপর 6 জুলাই থেকে ক্লাস উইল স্টার্ট ফর নিউ সেশন 26-27, অর্থাৎ 26-27 এই সেশনের নিউ ক্লাস কিন্তু স্টার্ট হতে চলেছে 6 জুলাই থেকে, 6 জুলাই 2026। আর সেম প্রসিডিওর আবার ফেজ 2-তে হতে চলেছে, অর্থাৎ ফেজ 1-এ যদি কারোর নাম না ওঠে বা কোনো রকম প্রবলেম হয় বা আগে যে কলেজে অ্যাপ্লিকেশন দিয়েছিলে সেই কলেজে যদি সিট ফুলফিল না হয়, পরবর্তীকালে ওই কলেজ যদি আবার চায় আবার লিস্ট বার করতে, সেই ফেজ 2 এর লিস্ট বেরোবে, সেম প্রসিডিওর কিন্তু এখানে হবে এবং সেখানে তুমি আবার কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এরপরে দেখো, দ্য পোর্টাল উইল বি মেড ভিজিবল টু স্টুডেন্ট, অর্থাৎ পোর্টালটা তুমি ক্লিক করলে পোর্টালটা সবকিছু দেখাবে 14 তারিখ থেকে, যেটা অলরেডি দেখাচ্ছে, কিন্তু তুমি অ্যাপ্লিকেশন জমা দিতে পারবে, অ্যাপ্লিকেশন লাইভ হবে 18 তারিখ থেকে, যেটা আমি প্রথমেই বললাম। তো এতক্ষণ ধরে আমরা সমস্ত ইনফরমেশন দেখলাম অ্যাকর্ডিং টু আমাদের কলেজের অ্যাডমিশন। এবার আমরা স্টেপ বাই স্টেপ প্রসিডিওর গুলো দেখবো যে কিভাবে অ্যাডমিশন নেবে, কোথায় কোন ইনফরমেশন ভরতে হবে, ওয়েবসাইটের মধ্যে গিয়ে সবার প্রথমে কি করতে হবে। তো দেখো, পুরো অ্যাপ্লিকেশন প্রসিডিওরটাকে
তিনটে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ক্রিয়েশন অফ অ্যাপ্লিকেন্টস প্রোফাইল, অর্থাৎ সবার প্রথমে সেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশন পোর্টালের মধ্যে গিয়ে তোমাকে আগে প্রোফাইল ক্রিয়েট করতে হবে, এবং প্রোফাইল ক্রিয়েট করার পর তোমরা কিন্তু এলিজিবিলিটি চেক করতে পারবে যে তুমি আদেও কোনো কলেজে বা কোন কোন কলেজে তুমি অ্যাপ্লিকেবল অ্যাডমিশন নেওয়ার জন্য। তারপর তোমার প্রেফারেন্স লিস্ট দিতে হবে, কোন কলেজে তুমি সবার আগে ভর্তি হতে চাও, যদি নাম না ওঠে সেকেন্ড তোমার প্রেফারেন্স কোনটা, থার্ড কোনটা, এইভাবে 25টা কলেজ কিন্তু তুমি চুজ করতে পারবে। তো সবার আগে চলো আমরা প্রসিডিওর গুলো দেখি। তো ডব্লিউবি ক্যাপ অর্থাৎ সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল, এটা সার্চ করলেই গুগলে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটা তুমি খুলে নেবে, এবং খুলে নেওয়ার পরে এখানে রেজিস্টার নাও বলে একটা অপশন থাকবে, সেটা ক্লিক করে নেবে এবং সেখানে মোবাইল নাম্বার, ইমেল নাম্বার দেবে, এবং তারপরে কি হবে, তোমার মোবাইলে কিন্তু ওটিপি আসবে, ওটিপি দিয়ে ভেরিফিকেশন করলে এবং তারপরে খুলে গেল। তারপরে তোমার নাম, তোমার লাস্ট নেম, তোমার ন্যাশনালিটি, অর্থাৎ তোমার যত বেসিক ইনফরমেশন রয়েছে সেই সমস্ত ইনফরমেশন গুলো তোমাকে ওখানে ফিট করতে হবে। এবং সমস্ত ইনফরমেশন ফিট করার পর দেখো তোমার নাম রয়েছে, তোমার ডেট অফ বার্থ রয়েছে, তোমার সোশ্যাল ক্যাটাগরি কি অর্থাৎ জেনারেল নাকি কোনো কাস্ট রয়েছে, সমস্ত কিছু। এবং করার পর তুমি কবে 12 পাস করেছো, আদৌ করেছো কিনা, ইয়েস নো করতে হবে। অবভিয়াসলি আমরা 12 পাস করেছি বলেই কলেজ অ্যাডমিশনের জন্য আমরা ফর্ম ফিল আপ করছি, তো এটা ইয়েস হবে। তারপরে তোমার 12 রেজিস্ট্রেশন এবং রোল নাম্বার এবং যাবতীয় একাডেমিক, কবে তুমি কোন বছর তুমি 12 পাস করেছো, এই সমস্ত ইনফরমেশন গুলো ফিট করবে। তারপরে কমপ্লিট রেজিস্ট্রেশন এটাকে ক্লিক করবে, এন্ড তারপর তোমার কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে এবং এরকম একটা আমাদের কিন্তু নোটিফিকেশন আসবে, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড ইনটু সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল বা ক্যাপ। ডব্লিউবি ক্যাপের মধ্যে তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট, তোমার প্রোফাইল ক্রিয়েট হয়ে গেল। এবার তোমাকে আবার খুলতে হবে পোর্টালটা, এবং পোর্টালটা খোলার পর লগ ইনের অপশন আসবে, এবং লগ ইন করার পর আগে যা আইডি পাসওয়ার্ড দিয়েছো সেটা দিয়ে লগ ইন হবে, এবং লগ ইন করার পরেই কিন্তু এরকম দেখাবে যে 0% কমপ্লিট, অর্থাৎ তোমার ফর্ম এখনো ফিল আপ হয়নি, ফর্ম এখনো, অর্থাৎ তোমার ফর্ম কিন্তু এখনো কমপ্লিট হয়নি, ফর্ম 0% কমপ্লিট হয়েছে। এবার আমরা প্রসিডিওর করব এবং ফর্ম ফিল আপ করবো কলেজের জন্য। এরপরে আমরা কি করব, আপডেট প্রোফাইল করব, এবং তারপরে আমাদের এরকম একটা পেজ খুলে যাবে, এবং সেখানে দেখো পার্সোনাল ইনফরমেশন, তোমার নাম, তোমার ঠিকানা ইত্যাদি ইনফরমেশন ফিট করতে হবে, অ্যাড্রেস দিতে হবে, অ্যাডিশনাল ইনফরমেশন যা যা চাইবে দিতে হবে, এবং তারপরে ক্লাস 10 এর রেজাল্ট দিতে হবে, অর্থাৎ মাধ্যমিকের রেজাল্টটা দিতে হবে, ক্লাস 12 এর রেজাল্ট দিতে হবে, এবং তারপরে যা যা ডকুমেন্টস আপলোড করতে বলবে সেগুলোকে দিতে হবে। তারপরে প্রিভিউ করতে দেবে, অর্থাৎ যা ফিল আপ করেছো সমস্ত ইনফরমেশন গুলো তুমি চেক করে নেবে যে কোথাও ভুল গেছে কিনা, কারণ ইনফরমেশন ভুল গেলে কিন্তু কলেজে অ্যাডমিশন প্রবলেম হতে পারে। এরপর তারপর করার পর আমরা দেখে নিই একবার কি কি ডকুমেন্টস ওরা চাইতে পারে যখন ডকুমেন্টস এই সেগমেন্টের মধ্যে আমরা যাব। তো আমরা একবার দেখে নিই যে এই ডকুমেন্টস এর মধ্যে কি কি ডকুমেন্টস চাইতে পারে। আইডেন্টি প্রুফ ডকুমেন্টস, অর্থাৎ তোমার আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, অ্যান্ড প্যান কার্ড হতে পারে। এরপর ক্লাস 10 এর মার্কশিট, ক্লাস 12 এর মার্কশিট, আর তারপরে এজ প্রুফ ডকুমেন্ট। এজ প্রুফ ডকুমেন্টের মধ্যে ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড বা ক্লাস 10 এর রেজিস্ট্রেশন কিন্তু আপলোড করতে হবে। এই সমস্ত গুলো আপলোড করে নিলে তারপর এরকম একটা আমাদের ফর্ম খুলবে, সেখানে আমাদের আই অ্যাকনোলেজ বলে তোমাকে টিক দিতে হবে, তারপরে আই অ্যাকনোলেজ বলে এখানে টিক দিতে হবে, তারপরে কনফার্ম করতে হবে, আর কনফার্ম করে নিলে মানে তোমার ফর্ম কিন্তু সাবমিট হলো। এবং এর সাথে সাথে আমাদের কি হলো, কলেজের ফর্ম ফিল আপের বেসিক ইনফরমেশন ফিড হয়ে গেল। এবার আমাদেরকে কলেজ এবং কোর্সেস চুজ করতে হবে, অর্থাৎ আমি কোন কলেজে কোন কোর্সের জন্য গ্রাজুয়েশন ডিগ্রি অপ্ট করতে চাইছি, আমরা অ্যাডমিশন নিতে চাইছি। তো মাই প্রেফারেন্স লিস্টের মধ্যে যাব, এবং সেখানে পরপর পরপর আমাদের বিভিন্ন কলেজের কিন্তু খুলে যাবে। এখানে দেখো অ্যাড কলেজেস বা অ্যাড কোর্সেস বলে অপশন রয়েছে। অ্যাড কোর্সেস বা অ্যাড কলেজ এই অপশনটাকে আমরা ক্লিক করব, দেন আমাদের কি হবে, মোস্ট ইম্পর্টেন্ট জায়গাটা কিন্তু চলে এলো। এবং বেস্ট কলেজ কোনটা হবে তোমার জন্য সেটা কিন্তু ডিপেন্ড করছে তুমি কোন কোর্স নিয়ে অ্যাডমিশন নিতে চাইছো। সায়েন্সের বিভিন্ন কোর্সের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট কলেজেস বেস্ট, আর্টসের জন্য বিভিন্ন কলেজেস বেস্ট, কমার্সের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট কলেজেস বেস্ট। তো তোমাকে আগে লিস্ট বানিয়ে নিতে হবে 1 থেকে 10 বা তোমার যতগুলো ইচ্ছা, ম্যাক্সিমাম 25টা কলেজ, 1 2 3 4 করে, যে পরপর পরপর কোন কোন কলেজগুলো আমার কোর্সের জন্য বেস্ট, রাইট। এবং আমার পছন্দের লিস্টের মধ্যে প্রথম যে কলেজটা থাকবে সেটার ইনফরমেশন সবার আগে দেবো। তোমাকে আগে সার্চ করতে হবে, তুমি ডিস্ট্রিক্ট ওয়াইজ সার্চ করতে পারো যে তুমি কোন ডিস্ট্রিক্টে থাকো এবং কলেজটা যে ডিস্ট্রিক্টে অবস্থিত সেই ডিস্ট্রিক্টের নাম দিয়ে। বাই প্রোগ্রাম, তুমি কোন কোর্সে জয়েন করতে চাইছো সেই কোর্সের নাম দিয়ে, সাবজেক্ট ওয়াইজ ইত্যাদি ইত্যাদি। তো আমরা যদি এখানে সিলেক্ট করব এবং তোমার কোর্স চলে আসবে কোন প্রোগ্রামে তুমি জয়েন করতে চাইছো এবং সেখানে সিলেক্ট করতে হবে, অর্থাৎ ডিস্ট্রিক্ট,
তারপরে প্রোগ্রাম, তারপরে তোমার কলেজের নাম যেটা তুমি প্রথম কলেজে রেখেছো, এবং সার্চ করলে চলে এলো। এবং সার্চ করলে চলে আসার পর যে কলেজে তুমি ভর্তি হতে চেয়েছো সেই কলেজে তোমার রিলেটেড কোন কোন কোর্স অ্যাভেলেবেল রয়েছে সেটা পরপর দিয়ে দেবে। তার মধ্যে থেকে দেখে নেবে যে তুমি কোন কোর্সে ভর্তি হতে চাইছো। সেই কোর্সটা দেখো চেক অ্যাভেলেবিলিটি বলে অপশন রয়েছে, এটাকে ক্লিক করবে এবং ওরা দেখাবে যে এই কলেজে তুমি অ্যাডমিশন নিতে পারবে কি পারবে না। যদি এটা গ্রিন হয়ে যায় তাহলে তুমি অ্যাডমিশন নিতে পারবে এবং সেটাকে তুমি ক্লিক করে দেবে। এবং ক্লিক করার পর দেখাবে যে তোমার কোর্সের মধ্যে মাইনর সাবজেক্ট কোনটা কোনটা চুজ করতে হবে, যে কোনো একটা দুটো যা যা চুজ করতে বলবে সেগুলোকে চুজ করতে হবে। মাইনর সাবজেক্ট কি হবে এটা কিন্তু তোমার কোর্সের উপর ডিপেন্ড করছে, তুমি কোন কোর্সে জয়েন করতে চাইছো। এবং সেই কোর্সে জয়েন করার জন্য তোমার ফিস কি লাগবে সেগুলো কিন্তু পরপর দেখিয়ে দেবে। এবং এই ফিসটা যেদিন আমি কলেজে অ্যাডমিশন নিতে যাব সেদিন কিন্তু পেমেন্ট করতে হবে। এরপরে প্রসিড করব এবং সমস্ত এরকম ভাবে ভাবে যতগুলো তুমি আলাদা আলাদা কলেজে অ্যাডমিশন নিতে চাইছো সেম প্রসিডিওর রিপিট করতে হবে। সবার প্রথমে একটা কলেজ হয়ে গেল, সেকেন্ড আবার সেম ভাবে আরেকটা কলেজ চুজ করব, হয়ে গেল, থার্ড কলেজ, ফোর্থ কলেজ, এরকম ভাবে টোটাল 25টা কলেজে কিন্তু তুমি পরপর পরপর প্রসিডিওর করে অ্যাডমিশনের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করলে। যখন হয়ে গেল সমস্ত, এবার তোমাকে চলে আসবে 100% কমপ্লিট হয়ে গেছে তোমার প্রোফাইলে, এবং সাইডেই তোমার প্রেফারেন্স গুলো দেখাবে। অর্থাৎ তুমি সবার প্রথমে কোন কলেজে ভর্তি হতে চেয়েছিলে 1 নম্বর দিয়ে দেখাবে, 2 নম্বরে দেখাবে, 3 নম্বরে দেখাবে। মনে রাখবে তোমার সব থেকে বেশি যে কলেজে, তোমার সব থেকে প্রথম যে কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা সেটা একে রাখবে। ওটা যদি বাই চান্স না হয় দ্বিতীয় কোনটা ইচ্ছা সেটা দ্বিতীয়তে রাখবে, সেটাও যদি না হয় তৃতীয় কোনটা ইচ্ছা তৃতীয়তে রাখবে। এরকম ভাবে মিনিমাম 5 থেকে 10টা কলেজ অবশ্যই কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করবে। এবার এবং এরপরে তুমি সেভ করে দিলে এবং তোমার অ্যাডমিশনের ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট হয়ে গেল এবং তোমার কাছে কিন্তু মেসেজ চলে আসবে। এরপর তোমাকে ওয়েট করতে হবে কলেজের মেরিট লিস্ট যেদিন বেরোবে সেই অবধি। এবং কলেজের মেরিট লিস্ট যেদিন বেরোবে, যেদিন তুমি মেরিট লিস্ট বেরোলো তোমার ফার্স্ট কলেজেই যদি তোমার নাম উঠে যায় তাহলে তো খুবই ভালো, তোমার পছন্দের কলেজে তুমি অ্যাডমিশন পেয়ে যাচ্ছ এবং তোমার অ্যাডমিশন হয়ে গেল। আর মনে রাখবে পছন্দের প্রথম কলেজেই যদি নাম উঠে যায় তাহলে কিন্তু পরের কলেজগুলো ইনভ্যালিড হয়ে গেল, পরের কলেজে কিন্তু তুমি আর ভর্তি হতে পারবে না। অর্থাৎ সেই জন্য মনে রাখবে তুমি যে কলেজ এবং যে কোর্সের জন্য ভর্তি হতে চাইছো সেটাকে সবার প্রথমে রাখবে, কারণ সেখানে নাম উঠে গেলে বাকি 24টা যেটা চুজ করেছিলাম সেগুলো কিন্তু বাতিল হয়ে যাবে। এরপর প্রশ্ন হচ্ছে যদি প্রথমটাতে নাম উঠে গেলে বাকিটা বাতিল হয়ে যায় তাহলে এতগুলো কলেজে অ্যাপ্লিকেশন করে আমার লাভ কি? অবশ্যই লাভ রয়েছে, কারণ টপ কলেজে সবাই ভর্তি হতে চায়। এবার টপ কলেজে দেখা গেল সবাই ভর্তি হতে চাইলো কিন্তু সবাই তো অ্যাডমিশন নিতে পারবে না, মেরিট লিস্টে বাদ চলে যাবে। এবার দেখা গেল তোমার পছন্দের প্রথম কলেজে তুমি চান্স পেলে না, তাহলে তোমার পছন্দের দ্বিতীয় কলেজটা তোমার জন্য ওপেন হবে এবং সেখানে যদি নাম ওঠে তাহলে তুমি সেখানে অ্যাডমিশন নেবে। সেখানেও যদি তোমার নাম না ওঠে তাহলে তোমার পছন্দের তৃতীয় কলেজের জন্য ওয়েট করতে হবে এবং সেখানে যদি নাম ওঠে সেখানে তুমি অ্যাডমিশন নিতে পারবে। অর্থাৎ 1 থেকে 25টা কলেজ যেটা তুমি চুজ করেছো 1 2 3 4 5 করে, প্রথমেই যে কলেজের নাম উঠবে তোমাকে সেখানে অ্যাডমিশন নিতে হবে। বাই চান্স কোনোটা উঠলো না তা পরের কলেজে নিতে পারবে। এবার আমি বলেছিলাম রাউন্ড 2, অর্থাৎ তুমি দেখা গেলো রাউন্ড 1-এ তোমার পছন্দের, সেখানে তোমার পছন্দের প্রথম কলেজে নাম ওঠেনি, দ্বিতীয় কলেজে উঠে গেছে, তুমি কি করবে দ্বিতীয় কলেজের মধ্যে অ্যাডমিশন নিয়ে নেবে, রাইট? এবার তোমাকে ওয়েট করতে হবে রাউন্ড 2 এর জন্য। অর্থাৎ তুমি একটা কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছো কিন্তু তুমি পছন্দের প্রথম কলেজে অ্যাডমিশন নিতে পারোনি, তুমি সেকেন্ড রাউন্ডের দিকেও কিন্তু তাকিয়ে থাকবে। সেকেন্ড রাউন্ডে দেখা গেল প্রথম কলেজে তোমার নাম উঠে গেল, কারণ প্রথম কলেজে দেখা গেলো সিট সংখ্যা ফুল হয়নি তো তোমার নাম উঠে গেছে সেকেন্ড লিস্টের মধ্যে। তখন তুমি চাইলে সেকেন্ড কলেজটাকে বাদ দিয়ে তুমি আবার প্রথম কলেজে নিজের কোর্সটাকে আপগ্রেড করতে পারো। অর্থাৎ প্রথম কলেজের নাম উঠে গেলে তুমি নিচের দিকে কোনো কলেজে অ্যাডমিশন নিতে পারবে না, কিন্তু নিচের দিকে কোনো কলেজে নাম উঠলে পরবর্তী রাউন্ড 2-তে তুমি ওপরের কোনো কলেজের মধ্যে তোমার কোর্সটাকে আপগ্রেড করতে পারো, তোমার পছন্দের ওপরের কোনো কলেজের মধ্যে আবার তুমি নিউ রেজিস্ট্রেশন নিয়ে শিফট হতে পারো। এই সুবিধাটি রয়েছে। তাই এই কলেজ চুজ করা, এই প্রেফারেন্সের মধ্যে যদি কেউ ভুল করে, আগের বার কিন্তু অনেক স্টুডেন্ট ভুল করেছিল, পরপর র্যান্ডামলি দিয়ে দিয়েছে। আর মনে রাখবে যারা সাইবার ক্যাফে থেকে করবে, সাইবার ক্যাফের স্টুডেন্ট সাইবার ক্যাফেতে যে ফর্ম ফিল আপ করছে তাকে তুমি সামনে বসে দেখে দেখে ফিল করবে যে কোথায় কোন ইনফরমেশন যাচ্ছে, কারণ সে কিন্তু টাকা নিচ্ছে তোমার কাছ থেকে, র্যান্ডামলি ফর্ম ফিল আপ করে দিয়ে যাবে তার ইচ্ছা মতো। তাই এখানে প্রেফারেন্সে যদি ভুল হয়ে যায় তোমার কিন্তু কলেজে ভুল হয়ে যাবে আর কিন্তু চেঞ্জ করতে পারবে না। তাই তুমি যদি সাইবার ক্যাফেতে করো খুব সতর্কতার সাথে এই প্রেফারেন্স লিস্টটা এবং যত ইনফরমেশন বলেছো সেটা নিজে চেক করে তবে ফাইনাল সাবমিশন করবে, রাইট?
আর যারা নিজে করছো তারা নিজেরা বাড়িতে কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল যাই হোক না কেন নিজেরা ভালো করে দেখে তবে কিন্তু ফাইনাল সাবমিশনটা করবে, রাইট? ইনফরমেশন যদি তোমার মনে হয় অনেক হেল্প করছে, তাহলে তোমার সমস্ত বন্ধুদেরকে শেয়ার করো, যাতে তারাও অ্যাডমিশনে কোনো প্রবলেম ফেস না করে, তারাও যাতে সঠিকভাবে কলেজে অ্যাডমিশন নিতে পারে এবং প্রেফারেন্সে তাদের যেন কোনো ভুল না হয়ে যায় একবার। সো ফাইনালি, অল দ্য ভেরি বেস্ট ফর ইউর ফিউচার কেরিয়ার, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।